ঘুমের ঘরে একদিন খেয়াল করেন, ঘুমের ঘরে একদিন কে যেন এসে লোকমানকে বলে, লোকমান তুমি কি নবুয়তি নিবা? লোকমান কয় না, নবুয়তির ভার এটা বড় ওজন, নবুয়তির দায়িত্বের ভার, নবুয়তির দায়িত্ব এটা লুট, এটার ওজন অনেক বেশি, অনেক ভারী, এটা আমি নিতে পারতাম না। নবুয়তি বুঝেন তো, নবুয়তি যেটা পাইলে সে লোকমান হাকিম নবী হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু লোকমান হাকিম কয় না, এই নবুয়তির দায়িত্ব আমি নিতাম না। আর যদি আমার দেশের তারা পাইতো, কিলাকিলি কুদাকুদি কথা কয় না, তোর যোগ্যতা নাই, আর যোগ্যতা, জায়েদ খান আর যোগ্যতা, ফেরদৌস কয় আর যোগ্যতা, ওহান চিত্র জগতে বাত নাই, এর লেগে এখন দেখতেছে এমপিতে খারাইলে চুরি কইরা বিদেশে বাড়ি করতে পারবো, ওই আগেরটা ফুসাইছে না, ওহান একটা বালা কইরা ফুসাইনি। মনে করো হুজুররা কিছু জানা না, কিছু বিশ্বাসঘাতক আছে যাদেরকে ভালোবাসা আশ্রয় দিলেন, খাওয়াইলেন, থাকাইলেন, সব কিছু করলেন, এমন বিশ্বাসঘাতক করিয়া অনেকে জায়গা আসেনি, পরবর্তীতে আবার কয় আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি চাইছি আবার আপনার লগে থাকতাম। এটা মানে কি জানেননি? ওই হেবলা জাগাবালা বালা করে বাসটা দিতেছে না, ওহন আইয়া বালা কইরা গিরা সহকারে বাসটা দিয়ে যাইতে হইব। চিত্র জগতে থাইকা ওহন এরা বিদেশে বাড়ি গাড়ি বালা করে করতে না, ওহন আবার সরকার নমিনেশন দিলে চুরি কইরা বিদেশে বাড়ি গাড়ি করবো, ওই হেইডার কাজাটা ওহন আদায় করতে আইছে। চলচ্চিত্র কেউ দেখেও না, ঘরে ঘরে এখন টিভি, ঘরে ঘরে মোবাইল, ঠিক না? ঠিক না? এই যে দেখেন ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে টিভি, এক একটা করে কথা কয় না। এখন সিনেমা হলো কয়জন যায়? সিনেমা হল বাপ নাই, সিনেমা না করে ভাইরাল হয়ে জায়েদ খান, এতে ডিগবাজি খায়, ফাঁসাটা বেহ হয়ে যায়, হেতে বলে নায়ক। সাংবাদিকরা দেখি যেই বীর জমায় তার কাছে মনে হচ্ছে থেকে এটা কথা কয় না। বিশ্ব দুই হাফেজরা বিশ্বটা জয় করে আইয়ে, এদের বেলায় দেখি না তো যে এয়ারপোর্টের মধ্যে সাংবাদিকরা গেছে সাক্ষাৎকার দেন, এরা যায় না, ওই কিছু ইসলাম প্রেমিক ইউটিউবাররা যায়, তারাই যায়, আর কেউ যায় না। এত হলুদ সাংবাদিক এরা তো যায় না, কারণ আছে কি জানেননি? এরা হইছে এমন দেশও লাগছে আগুন, আর বিটিভিতে খবর ছড়ায় ইতিমধ্যে জামালপুরে চাষ হয়েছে বেগুন। আর কথা কয় না তো, কথা কি বুঝেন না? দেশে লাগছে আগুন, আর হিয়ান্দা বিটিভির মধ্যে জীবনে এই তার খবর পাইতেন না, রাখবো ইতিমধ্যে চাষ হয়েছে জামালপুরে বেগুন, দেশও লাগছে আগুন, এদের সত্যিকারই খবর পাইতেন না। তা আমার মুসল্লি একজন মুসলমান নামাজের ঘরে আইয়া কয়, হুজুর আমার মজলিসের মধ্যে কত লোক থাকে, হ্যাঁ, কিন্তু আপনাদের মজলিসের মধ্যে কোনো মিডিয়া টিডিয়া যায় না, যে এসএ টিভি, এন টিভি, বিজয় টিভি, চ্যানেল 9, মোহনা টিভি, আরো কত কত টিভি চ্যানেল, পরে আরো কত কত আছে, যে টিভি, আনন্দ টিভি, আরো কত কত চ্যানেল আছে, হেরা সকলে যায়, আপনার কাছে তো কেউ আইয়ে না। আমি কি আমার কাছে আইতো না? তো আমার হুজুর কা আইতো না কা, আমি কি এটা আপনারা বুঝতেন না? এটার কারণটা হইলো কি জানেননি? ফসা খাবারে মাছি বেশি, আর নোংরা নোংরা খবরে ভুয়া সাংবাদিক বেশি। এ কথা ঠিক আছে নি? সাক্ষাৎকার ভাইরাল হইতে বললে, ভাইরাল হইতে বললে ভাইরাসে ধরছে, এদেরকে দিয়ে আবার বাংলাদেশের মুসলমানের বাচ্চা সে দোকান উদ্বোধন করার কথা ছিল কোরআন তেলাওয়াত করে, দোকান উদ্বোধনের কথা ছিল ওলামায়ে কেরাম দিয়ে দোয়া করার মাধ্যমে। হেতে হিরো আলম রে বালা কইরা নে, জায়েদ খান রে নে, পরিমণি রে নে, পপি রে নে, অপু বিশ্বাস রে নে, ডকে ডাকে বালা, কথা কয় না। চামড়া সুন্দর, চরিত্র সুন্দর না। এদেরকে দিয়ে দোকান উদ্বোধন করা, দোকানটা বেশি চলবো, কথা কয় না, কথা কয় না। কি সুন্দর দেখে এদেরকে, চরিত্র কি সুন্দর? এই জবাব দেন, চরিত্র কি সুন্দর? সুন্দর না? ওই যে গ্যারেজের মতন আর কি, গাড়ির গ্যারেজের মতন পুরান গাড়ি ঢুকাইয়া নতুন করে বাইর করে। এখন মহিলারাও বুঝছেননি, এই যে নায়ক নায়িকা যত কিছু কম, এরাও ওই যে গ্যারেজ, এদের গ্যারেজের নাম দিছি আমি বিউটি পার্লার নামক, এটা হচ্ছে মহিলাদের গ্যারেজ। ওই হুরান গাড়ি ঢুকাইয়া নতুন করে বাইর করে আস্তর মাস্তর লাগাইয়া, কথা কয় না রে। এই সুন্দর দেখতে আবার ফুলাফানে ফিদা হইয়া জায়গা ফাটাফাটি, দেখলেই ফুলাফানে কয় কি, এ কথা কয় না কা, কি কয় ফাটাফাটি। আল্লাহ কো বিয়া কইরা দেখ, তোর সংসার ফাটাই লাগবে, ফাটাফাটি দেখে। তাহলে মানুষ দল হোক কালো হোক যেটাই হোক, কোরআন হাদিসের আমল কইরা তার চরিত্রটা আগে সুন্দর বানাইতে হবে। এই কথা কয় না, কথা কয় না। আচ্ছা যাই হোক, লোকমান হাকিমকে পদবি দিতে চাইছে নবুয়তি। লোকমান হাকিম না, এটার দায়িত্ব, এটার ভার, এটার লুড, অনেক লুড, এটা আমি নিতে পারবো না।
তো লোকটা ঘুমের ঘরে বলতেছে ঠিক আছে তুমি কোনটা নিবা? আমাকে দাওয়াতের কার্যক্রম যেন করতে পারে, মানুষকে যেন নসিহত করতে পারে, এরকম নসিহতমূলক একটা দায়িত্ব আমাকে দেওয়া হোক। ঘুম থেকে ওঠার পরে লোকমান হাকিমের যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে ওঠার পরে তার জবান দিয়ে এবার দামি দামি কথা বের হয়। যার সাথে সাক্ষাৎ হয় সালাম ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ বলেন না? সালাম ছাড়া কথা বলে না। মানুষ বলে আশ্চর্য হয়ে গেল, কিরে এতদিন যে আমাদের সাথে যে লোকমান ছিল আর আজকের লোকমান মিল পাওয়া যায় না। আগের কথাগুলি গোছানো ছিল না, এখনের কথাগুলি গোছানো। কারণ কি? কারণ হলো লোকমান হাকিম কি স্বপ্নে যুগে যে বলল আপনি কি নবুতি নিবেন নাকি দাওয়াতের কার্যক্রম নিবেন? তিনি বললেন না না, আমি নবুতি নিব না, এটার দায়িত্ব আমি পালন করতে পারবো না। সুতরাং আমাকে দাওয়াতের কার্যক্রমের জন্য আমাকে পদবি দেওয়া হোক, পদ দেওয়া হোক। ঘুমের ঘরে স্বপ্নে যে ব্যক্তিটা লোকমান হাকিমকে প্রশ্ন করেছিল ওইটা কেউ নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ, ওই জিবরাইল ফেরেশতা। এবার লোকমান হাকিম দামি দামি কথা বলে, দামি দামি কথা বলে, এত জ্ঞান গর্ব কথা বলে। তো লোকমান হাকিমের জ্ঞান গর্ব কথা, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ কেন দিয়েছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ বলেন আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দিয়েছি, কেন জানো? যাতে লোকমান আমার শুকরগুজার করতে পারে। সুবহানাল্লাহ। এইবার লোকমান হাকিমের কাছে কত লোক এসে নসিহত শুনে, ওয়াজ শুনে, আর কি ওয়াজ শুনে, নসিহত শুনে। কথাটি বড় মজা লাগে, কথাটি বড় ভালো লাগে। হঠাৎ করে মজলিস, আমি যখন এখানে আলোচনা শেষ করব আপনারা বসে থাকবেন, কোথাও বসে থাকবেন, যার তার গন্তব্যে চলে যাবে। ঠিক না? ঠিক না? তো লোকমান হাকিমের ওয়াজ শেষ হলো, সবাই গেছে গা, একটা লোক বয়ে রয়েছে। লোক একটা পয়সা রয়েছে, এই লোকটা যায় না, বারবার লোকমান হাকিমের দাড়ির দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, তাকায় তাকায় কি যেন চিন্তা করতেছে। লোকমান হাকিম দিকে ভাই সকলে গেল, আমনে খাড়া রয়েছেন কা? না আমি খাড়া রয়েছি, একটা কারণ আছে। কি আছে? একটা কারণ আছে। কারণ কি? না আমি চিন্তা করতেছি, আমার সাথে একটা লোক বকরি চড়াইতো, আমার সাথে একজন রাখাল ছিল, দেখতে আপনার মতো নয়, বাইকটা দেখতে আপনার মতো নয়, নাকটা স্যাপডা, মোডা, নাকে স্যামটা ঠিক নাই, দেখতে আপনার মতো নয়, ফাউ দুইটা কালা কালা, লম্বা লম্বা, বুঝেন নাই? দেখতে আমনের মতন, নাম আমনের নাম ওই লোকমান। আচ্ছা আমার সন্দেহ লাগে আমনি কি ওই লোকমান নেই? লোকমান হাকিম কি জবাব দিয়েছে? ক্বালা নাআম ইয়া আখি ইয়া আব্দুল্লাহ, হ্যাঁ আমি ওই লোকমান, যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতাম। আল্লাহু আকবার বলবেন না? দ্বীনি ইলম, জ্ঞান শিক্ষা, ইসলামের শিক্ষা, দ্বীনি ইলমের শিক্ষা, তাওহীদের শিক্ষা। সে নিজে ছোট হতে জানে, অহংকার করে বড়ত্ব দেখায় না, কারণ যে ছোট হয় আল্লাহ তাকে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান হাকিম অতীত কি ভুলে গেছে? কথা কোন অতীত কি ভুলে গেছে? অতীত ভুলেন নাই, বলেন ভাই আমি তো ওই লোকমান। এবার ওই রাখাল কয় লোকমান আমি এখনো রাখালগিরি করি, আর তুমি এতটুকু মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে গেলা, তোমার লোক শত শত মানুষের হলো, আমার কথা তো কেউ শুনতো না, তোমার কথা শুনে। আচ্ছা লোকমান তুমি এই পর্যায়ে আসলা কিভাবে? লোকমান হাকিম কয় আমি এই পর্যায়ে এসেছি 9টা কাজ করে। কয়টা কাজ? আরেকটা বর্ণনা এসেছে 10টা কাজ। কয়টা কাজ? 10টা কাজ। 9টা মতান্তরে 10টা। 10টা সংযোগ হয়েছে ওই যে প্রথম আয়াতের দলিল দিয়া, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। লোকমান হাকিমকে নাম্বার 1, আমি সব সময় আমি আল্লাহ পাকের শুকরগুজার করি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমি হালাল খাই, তুমিও হালাল খাবা। আমার মতন যদি এই 10টা কাজ করতে পারো, আমার মতন আমার আল্লাহ তোমাকেও জ্ঞানবান ব্যক্তি আল্লাহ তোমাকেও বানায়া দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমি হালাল খাই। তৃতীয় নাম্বার হলো আমি কখনো হারাম খাই না। চতুর্থ নাম্বার হলো আমি কখনো হারাম জিনিসের দিকে তাকাই না। কিন্তু বর্তমানে হারাম জিনিসে তাকানোর মতন ছেলে মেয়ের অভাব নাই, নোংরা টিকটকের ভিডিও, এ কথা কয় না, তাই না দেখে আবার কমেন্টস করে কি এই ভিডিওটা যে আমি কতবার দেখেছি তবু আমার মন ভরে না। কথা কন না আসেনি? মুসলমান ইমানদারেরা
এই নোংরা নোংরা ভিডিওগুলো দেখে, এরপরেতে আবার ফেমো করে রাইতে 12টার পরে কথাও কয়, এবার শেখ খাইয়া এরপরেতে ফিয়ার কাছে লেখছে এই দুনিয়াতে তোমারে পাইছি না, আখিরাতে তোমারে চাই। আসেনি হ্যাঁ, একটা গানও তো বাইরে হয়েছে বলে, ওই যে নীলই বাইর করছে, যেটা মরে গেছে গা, ফাঁসি দিয়ে মরে গেছে গা, এতে বাইর করছে এই জগৎ তোমারে পাইছি না, আখিরাতে তোমারে চাই। আচ্ছা আখিরাতে অবৈধ প্রেম কে আল্লাহ মিলাই দিব? ও মামা ফেরেশতাদের ভিড়া তার গাদির লোকে গদি ফাটাই লইব, কথা কোন ঠিক কি না? তোর বডির সেন্টার ঠিক রাখতো না, তুই আবার কথা আল্লাহ জান তোমাকে দুনিয়াতে পাই নাই, আখিরাতে চাই। আখিরাতে লুচ্চামি চলবা? চিন্তা করছেন নি আপনি? এই আখিরাত থেকে অবৈধ প্রেম প্রীতি চলবো? বেডি বিয়া করছে ফাইলে জামাই রে ভাইবো, বেডির জামাই রে ভাইবো, তুই তো বয়ফ্রেন্ড, তো তুই ভাইবি কেমনে? চিন্তা করছেন? এই টিকটক দেখে দেখে হাতে শেখা খাইয়া বেকা হইছে, আর বেকা হইয়া হাতে কত রকমের গান গাইতে আছে, এই গান অনুসরণ করে। কিন্তু দুঃখে সুখে যদি আপনি আল্লাহ শুকর করেন, আল্লাহকে সাজদা দেন, নবীর সুন্নতের অনুসরণ করেন, সব সময় যদি আপনি একামত দ্বীনের পথে থাকেন, দাওয়াতে তাবলীগের পথে থাকেন, ঈমান আমলের মেহনত করেন, যতই কষ্ট হোক না কেন ওই হৃদয়ের মধ্যে প্রশান্তিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হারাম জিনিসের দিকে তাকানো যাবে? যত নোংরা নোংরা টিকটকার আইডিয়া আছে, যত নোংরা নোংরা পেজ আছে, প্রয়োজনে সবাই মিলে রিপোর্ট মারবেন। কথা কয় না? আমরা মুসলমানের বাচ্চা, আমাদেরকে ওমরের রক্ত, খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমরা কেমন মুসলমান হইলাম? নোংরামের পিছনে ছুটছেন আর ইসলামের বিজয় স্বপ্ন দেখছেন। না না, ইসলামের বিজয় স্বপ্ন যদি একটা হয়, বদরের সাহাবী 313 জনের মুজাহিদের মতন হতে হবে, আফগানিস্তানের মতন মুসলমানদের হতে হবে, ফিলিস্তিনি মুসলমানদের মতন হতে হবে। জীবন যাই যাবে, নোংরামের দিকে চোখ তুলে তাকাবো না। কথা কন ঠিক কিনা? এইগুলো যদি বন্ধ করতে পারেন, বাউল গানের আড্ডায় জাতির পুরস্কার এগুলোতে যদি না গিয়া একদম যদি কোরআন হাদিসের পক্ষে থাকেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আরামে ঘুম দেন, দিনের কাজ করেন, আরামে ঘুম দেন, মুসলমান ওই জায়গাগুলিতে যাওয়া বন্ধ করে দেন, ভবিষ্যতে আর বাউল গান এলাকায় আয়োজন হইতো না, বিয়ের অনুষ্ঠান ও কনসার্ট হইতো না। কথা কণ্ঠে কিনা? জমান দাম না রাই গিয়া পূজা উপলক্ষে মাহফিল বন্ধ হয়, কারণটা কি কন্ত? পূজার মধ্যে মুসলমানের ফুটাতে যায়, মুসলমানের ছেলেরা যায়, গিয়ে এটারে জাকজমক করে। এরা জানে মাহফিল যদি হয় পূজার সময় জমতো না, এর লেগে এরা ষড়যন্ত্র কইরা পূজা উপলক্ষে মাহফিল বন্ধ করায়। কিন্তু আমরা এমন মুসলমান, মাহফিল উপলক্ষে আমরা পূজা বন্ধ করি না। তোরার পূজার মধ্যে তোরা 8-10টার পূজার যত লোক না যায়, এখানে এর চেয়ে বেশি লোক আছে এবং মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে। তোরা এখানে গিয়ে মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে যায় না, মেলা টেলা খাইতো যায় আর কি, এখন কানমুরালি খাইতো যায়, বুট বাদাম খাইতো যায়, সতপুরি খাইতো যায়। কথা ঠিক আছে নি? কিন্তু মনোযোগ দিয়ে তো কেউ ওখানে বইয়া রয়েছে গিয়া। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানের সন্তানেরা গিয়ে পূজাটি আঞ্জাম দেয়। এরা জানে মাহফিল হইলে ফুলাফান মাহফিল যাইবো গা, পূজায় যাইতো না। এই জন্য ইহুদি নাসারাদের ষড়যন্ত্র কিভাবে যে ভর করছে, মাহফিল উপলক্ষে পূজা বন্ধ হয় না, কিন্তু পূজা উপলক্ষে মাহফিল বন্ধ হয়। ইসলামের শরীয়তের বিধিবিধান অনুযায়ী আপনি দেখবেন আল্লাহ ফরজ করে দিয়েছেন অসৎ কাজে বাধা, সৎ কাজে আদেশ দেওয়া লাগবে। দুঃখের বিষয়, মুসলিম কান্ট্রি দেশ, এই দেশে সৎ কাজ মাহফিলে বাধা হয়, কিন্তু গান বাজনায় বাধা হয় না। কপাল পুরা মুসলমান। যাই হোক ভাই, আমি আর কই চাইতাম না। আর 6টা পয়েন্ট আল্লাহ দিলে অন্য কোনো সময় কমু না। 4 নাম্বার কথা হইল গিয়া হারাম জিনিসের দিকে তাকাবো না, হারাম খাবো না। কথা ঠিক আছে নি? হালাল খাবো, সবসময় আল্লাহর শুকর গুজার করব। কথা কোন ঠিক কিনা? এই জ্ঞানগুলো যদি সন্তানদেরকে অর্জন করাইতে পারেন, আপনি নিজেও জ্ঞান অর্জন করেন, সন্তানকে জ্ঞান অর্জন করালেন, তাহলে সন্তান যদি আলমে দ্বীন শিক্ষা দেন, আপনি মনে কবরে থাকবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের হাফেজের পিতামাতার মাথায় আল্লাহ নূরের টুপি পরানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। যে নূরের টুপির পাওয়ার কি জানেন? 1 মিনিটে শেষ করব। ওই নূরের টুপির পাওয়ার হলো পূর্ণিমার চাঁদের আলো হার মেনে যাবে, সূর্যের আলো হার মেনে যাবে। সে আলেমের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ পাক যেই নূরের টুপিটা পরায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপর আমাকে আপনাদেরকে আমলি বানা দেন, বলি আমিন। আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন।